সালমানে ফার্সি পারস্যের মন্ত্রীর ছেলে, ইতালির মন্ত্রীর ছেলে, বড় মেধাবীওয়ালা, বড় কামলিওয়ালা, বড় সৃজনওয়ালা, নাদোষ নুদোষ চিত্তকার শোকওয়ালা। সালমানে ফার্সি আব্বা ইতালির ফ্রান্সের মন্ত্রী, বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছে। যে ওইখানে দেখে যে না না, দুনিয়ার নর্তকীর নাচানাচি, দুনিয়ার রং তামাশা, সকালে একরকম পড়ায়, বিকালে আরেক রকম পড়ায়, আগডুম বাগডুম পড়ায়, পড়ার সাথে আর বই কলমের সাথে আর আদর্শের সাথে কোনো মিল নাই। তো সালমান বলে না না, এমন পড়া আমার দিলে লাগে না, এমন পড়া আমার হৃদয় প্রকম্পমান করে না, যে পড়ার মধ্যে আসমান বলারে চিনা যায় না, জমিন বানানে বলারে চিনা যায় না, সাগর বানানে বলারে চিনা যায় না, ফুল বানানে বলারে চিনা যায় না, আমি বানারে বানানে বলারে চিনা যায় না। কয়টাই ইহুদি স্কুলে, বাংলা একাডেমিক স্কুলে ভর্তি করছে। ইহুদি পথ পাদ্রীরে জিজ্ঞেস করে, বলেন আপনাদের এই সুন্দরীর পিছনে যত ধাওনি, যত সুন্দরী নারীদেরকে নষ্ট করা, যত সুন্দরীর পিছনে আপনাদের চাহনি, যত গরিবদের অসহায়দেরকে নষ্ট করা, না না এ বিদ্যাও তো আল্লাহ মিলে না। কোন বিদ্যায় আল্লাহ মিলবে আমারে একটু শিখায় দেন। যেমন এই মোহতামিম সাহেব তো খ্রিস্টান পথ পাদ্রী বলে, এ সালমান খ্রিস্টান স্কুলে পড়লে আল্লাহ মিলে না, ইহুদি স্কুলে পড়লে আল্লাহ মিলে না, বাংলা একাডেমিক স্কুলে পড়লে আল্লাহ মিলে না। কয় তাহলে আমি আল্লাহ মিলাইতে চাই, কলিজায় দিলে আল্লাহ মিলাইতে চাই। বলে কোথায় গেলে আল্লাহ মিলবে? কয় তুমি যদি ইয়াসরিব মদিনাতে যাও আর খেজুরের বাগান দেখো, ওই বাগানের কাছে একজন পয়গম্বর আসবে, আখিরি পয়গম্বর, উনি একটা মাদ্রাসা দিবে, উনি একটি বাগান বানাইবে, জান্নাতের বাগান বানাইবে। ওই খেজুরের বাগানের মধ্যে যদি কোরআনের বাগানওয়ালারে পাও, কোরআনের বাগানওয়ালার সাথে তুমি মিশতে পারো, ওনারে পেয়ে যাও, তাহলে আল্লাহ পেয়ে যাবা। ওই আমার শুরুর কথা। তো সালমানে ফার্সি রওনা দিছে, পৈতৃক সম্পত্তির মায়া ছেড়ে দিছে, জমিদারের মায়া ছেড়ে দিছে, মন্ত্রী হওয়ার মায়া ছেড়ে দিছে। আজকে তো মন্ত্রী হওয়ার জন্য ইসলাম ছেড়ে দেয়, মন্ত্রী হওয়ার জন্য কোরআনের ইলম ছেড়ে দেয়, মন্ত্রী হওয়ার জন্য ওলামাদেরকে ছেড়ে দেয়, মন্ত্রী হওয়ার জন্য কেউ বা অমুকের সাথে হাত মিলায়, অমুকের সাথে হাত মিলায়, কয়টা ভোটের জন্য মন্দিরে যে হাত মিলায়, কয়টা ভোটের জন্য হিন্দুবাদিত্বের সাথে একত্ববাদ ঘোষণা করে। ও মুসলমান নওজোয়ান, ও মুসলমান, তোমার হৃদয় যদি না কাঁপে, তোমার কলিজা যদি না কাঁপে, তোমার মায়ের ইজ্জত লুণ্ঠন করবে, তোমার বোনের ইজ্জত সম্ভব নষ্ট করবে, আর তোমার দিল যদি না কাঁপে, হৃদয় যদি আল্লাহর জন্য লাভ না দেয়, আল্লাহ প্রেমে বিগলিত না হয়, তাহলে তুমি কিসের মুসলমান? হাসিবান্নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এমনি ছাড়ব না, পরীক্ষা করে ধাক্কায়া নিব। একটু লোভ দিয়া দিলাম, মন্ত্রীর লোভে আমারে ভুলা গেলা, এমপির লোভে আমারে ভুলা গেলা, মুহতামিমের লোভে আমারে ভুলা গেলা, মাদ্রাসা চেয়ারের লোভে আমারে ভুলা গেলা, সাংগঠনিক লোভে আমারে ভুলা গেলা। আমি তো তোর পাশেই ছিলাম, আমি তোর রব ছিলাম, আমি তোর বানানেওয়ালা ছিলাম, আমি তোর দুর্দিনে ছিলাম, আমি তোর অসহায় অবস্থায় ছিলাম, আজকে আমারে ভুলা কার দিকে রওনা দিলি? তো পারস্যের মন্ত্রীর ছেলে সালমানে ফার্সি, লম্বা ইতিহাস। তো উনি খ্রিস্টান স্কুলে ভর্তি করছে, কয় না না এই স্কুলে আল্লাহ মিলে না। ইহুদি স্কুলে ভর্তি করছে, কয় না এই স্কুলে আল্লাহ মিলে না। বাংলা একাডেমিক স্কুলে ভর্তি করছে, কয় না আল্লাহ মিলে না। কয় কোন স্কুলে? কয় ইয়াসরিব মদিনাতে খেজুরের বাগানওয়ালার, মদিনাওয়ালার বাগান যদি পাও, মদিনাওয়ালার প্রেম পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবা। তো সালমান রওনা দিছে গোলাম, বাড়ির থেকে জমিদারগিরি ছেড়ে দিয়া, মন্ত্রী ছেলে মন্ত্রীগিরি ছেড়ে দিয়া, সয় সম্পদের মায়া ছেড়ে দিয়া, সৌন্দর্যের মায়া ছেড়ে দিয়া, আত্মভূমিকা ছেড়ে দিয়া, আজকে তো সৌন্দর্যের গরমি, তোমার এই সৌন্দর্য থাকবে না, মালের গরমি থাকবে না, এ বক্তার গরমি থাকবে না, এ মুক্তিগিরির গরমি থাকবে না, এ সংগঠনের গরমি থাকবে না। আল্লাহ বলে সব আমি ম্লান করে দিব, সব নিস্তব্ধ করে দিব। তো সালমান রওনা দিছে
এক একজনের গোলাম হিসাবে বিক্রি হয়। ইহুদির গোলামি করতে করতে 11 জনের গোলামি কইরা মদিনার এক ইহুদির গোলামি করার জন্য বিক্রি হয়েছে। ফ্রান্স থেকে, সিরিয়া থেকে, ইটালি, ফ্রান্স থেকে মদিনা পর্যন্ত 11 জনের কাছে বিক্রি হয়েছে। কয়জন? 11 জনের কাছে মন্ত্রীর ছেলে গোলাম হিসাবে বিক্রি হইয়া এবার মদিনাতে যেই যে খেজুরের বাগান দেখছে, আনন্দে উল্লাসে মাতোয়ারা কান্দে আর বলে, হায় আমার আর কোনো গোলামির দুঃখ নাই, আমি বাগান পেয়ে গেলাম, বাগান ওয়ালারেও পেয়ে যাম, প্রেমের বাগান পেয়ে গেলাম, তো প্রেম ওয়ালারে পেয়ে গেলে আল্লাহও পেয়ে যাম। এবার সালমান মদিনাতে যেয়া ইহুদির বাগানের কর্মচারী, 80 বছর বয়স, ইহুদি কি কাম দিছে? খেজুর গাছ বাবা, খেজুর গাছ সাফ করা, খেজুর গাছের কাঁদি ফল নামানো। দুপুরে ওইটা খেজুর গাছ সাফ করে, খেজুর গাছের কান্দি নামায়। নিচে ইহুদিরা গল্প করে, এ শুনছনি মদিনাতে একজন নবী আসছে, ইয়াসরিব মক্কা থেকে একজন আখিরি পয়গম্বর আসছে, একজন ওহীওয়ালা আসছে, একজন নবুয়তওয়ালা, আসমানিওয়ালা, আসমানের ইলম লইয়া, মারিফাতের ইলম লইয়া, মাওলার ইলম লইয়া, প্রেমের ইলম লইয়া, দিদারের ইলম লইয়া, মাওলার প্রেমের নবুয়তের নূর লইয়া আসছে। আল্লাহ, এই নবুয়তের আসমানের নূর নিয়া মদিনাতে একজন পয়গম্বর আসছে। এটা যেই সালমানে ফার্সি খেজুর গাছের মাথার উপরে শুনছে, বুড়া মানুষ শেষের কইরা নিচে নামতে নামতে গালটা শেষরে গেছে, বুকটা শেষরে চলে গেছে, জামা কাপড় ছিঁড়ে গেছে, হাত পাও দিয়া রক্ত পড়ে। ইহুদিদেরকে বলে, ও ইহুদি মালিকরা, তোমরা জানো কি বলতেছিলা? কে যেন মদিনাতে নূর লইয়া আসছে, কে যেন মদিনাতে পয়গম্বর, কে যেন মদিনাতে মারিফাতের নূর লয়ে আসছে, ওহীর নূর লয়ে আসছে, আসমানের নূর লয়ে আসছে। এটা বলতে দেরি অমনি মালিক খেজুরের ডাউকা দিয়া সালমান রে কষা বাড়ি, সালমান রে এমনি বাড়ি দেয়, আরেক মালিককে অমনি বাড়ি দেয়, আরেক মালিকে লাঠি দেয়, আরেক মালিকে বুক দিয়ে লাঠি দিয়ে টানে। সালমান বুকটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। সালমান কাঁদে আর বলে, ও ইহুদি মালিক, আমারে মারো আর কাটো, আমারে মারো আর জ্বালা দাও, আমারে মারো আর কাটা দাও, আর পাথরে ধাক্কা লাগাও। আমি যার প্রেমে দেওয়ানা, আমি যে নূরের আলো পাওয়ার জন্য আসলাম, যে নূরের সংবাদ পাওয়ার জন্য আসলাম, এই নূরের সংবাদ পেয়ে গেলাম। আমার দিলে নূর লাগানো না লাগানো পর্যন্ত আমার দিল আলোকিত হবে না। মারিফাতের নূর, আসমানের নূর, ওহীর নূর, কোরআনের নূর, এটা না লাগানো পর্যন্ত আমার বাতি জ্বলবে না। আমারে মারলে কাটলে ও কাটো, কিন্তু আমি মদিনাওয়ালার সাথে মিশার জন্য আসলাম। ওদিকে মারে, ওদিকে রক্ত বাইর হয়, ওদিকে চোখ দিয়া পানি পড়ে, মনে মনে খুশি। আমার ভিতরে না কোরআন, কোরআনের নূর পাওয়ার জন্য আল্লাহ বলে, কোরআনটা নূর দিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবিম মুবিন। আমার এই কোরআনটা ওয়াজ বানাইলাম, আমার এই কোরআনটা নূর দিলাম। এই বিল্ডিং বানাইতে যেমন একটা বড় 10 তলা বিল্ডিং বানাইলে যদি বাতি না লাগে, অন্ধকার হয়, তো ঘরের কোনো দাম হয় না। 10 তলা ফ্ল্যাটের বিল্ডিং এর মধ্যে যদি বাতি না লাগান, তার না লাগান, লাইট না লাগান, তো বিল্ডিং এর কোনো দাম হয়? কারেন্ট না থাকলে বিল্ডিং এর মধ্যে বসবাসের উপযোগী হয়? তো আল্লাহ বলে, তো মানুষ, ও 10 তলা মানুষ, ও কারখানা মানুষ, ও ফ্যাক্টরি মানুষ, তোর ভিতরে কলিজা আমি দিলাম, ডায়নামা আমি দিলাম, পাইপ আমি দিলাম, সাগর আমি দিলাম, পাহাড় আমি দিলাম। দুনিয়া বানাইতে যা লাগে সব তোরে বানাইতে লাগছে। ওয়াসসামা বানাইনা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এ মানুষ, এ মানুষ, এ আসমান সাজাইলাম, এ জমিন সাজাইলাম, মরুভূমি বানাইলাম, পাহাড় বানাইলাম, নদী নালা বানাইলাম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। সাগর বানাইলাম, ফুল বাগান বানাইলাম। ও মানুষ নামের আদরের বন্ধু, ও মানুষ নামের কারখানা, এ জগৎ বানাইতে যা লাগে সব তোর মধ্যে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এ মানুষ বানাইতে ছাদ লাগে, তোর মধ্যে ছাদ বানাইলাম, তোর মধ্যে বিছানা বানাইলাম, তোর মধ্যে খাল বানাইলাম,
তোর মধ্যে নালা বানাইলাম, তোর মধ্যে মিঠা পানি দিলাম, নোনা পানি দিলাম, তোর মধ্যে পাহাড় মরুভূমি দিলাম, তোর মধ্যে পোকামাকড় দিলাম, তোর মধ্যে রক্ত দিলাম, তোর মধ্যে পানি দিলাম, তোর মধ্যে গ্যাস দিলাম, তোর তার লাগাইলাম, পাইপ লাগাইলাম, বাল্ব লাগাইলাম, ডায়নামা লাগাইলাম, লাইট লাগাইলাম। এ ফ্যাক্টরি বানাইতে ভ্যাকো লাগে, লাইট লাগে, ট্রান্সমিটার লাগে, বিদ্যুৎ লাগে, তোরে বানাইতে সব লাগাইলাম। ও মানুষ, ও মানুষ, তোরে বানাইতে সব লাগাইলাম। তোরে লাইনে লাইনে চোখের আয়াত আলাদা দিলাম, কানের আয়াত আলাদা দিলাম, হাতের আয়াত আলাদা দিলাম। আল্লাহু আকবার। ওয়াজআলনাস সামাআ সাকাফাম মাহফুজা মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাই রাকিবুন আতীদ। জবানের আয়াত আলাদা লাগাইলাম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। এই জিহ্বার আয়াত আলাদা লাগাইলাম, চোখের কোণায় আয়াত লাগাইলাম, দিমাগের কোণায় আয়াত লাগাইলাম, হাতের কোণায় আয়াত লাগাইলাম, রিজানুল পায়ের কোণায় আয়াত লাগাইলাম। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলিগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। পুরা জগৎ বানাইতে যত ফ্যাক্টরি লাগে, ও মানুষ তোর এই ছোট্ট 3.5 ফ্যাক্টরিটা আমি সব কারখানা পদার্থ দিয়া বানাইলাম। তোর মধ্যে সব দিলাম। কেন দিলাম? কেন দিলাম? কেন দিলাম? এ জগৎ বানাইতে লাইট, চন্দ্র, সূর্য দিলাম, ফ্যাক্টরি আর বিদ্যুৎ দিলাম। তোর ভিতরে যদি নবুয়তের আলো জ্বলে তাহলে তুই মানুষ হবি, আর তোর ভিতরে যদি নবুয়তের লাইট না জ্বলে তুই আর জ্বলবি না, অন্ধকার দোপায়া জানোয়ার হয়ে যাবি। দেখেন না, ডাক্তার হয় কিন্তু যদি ঈমানের নূর না জ্বলে, মারিফতের নূর না জ্বলে, তাহলে ডাক্তার কসাই হয়ে যায়। ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার মধ্যে যদি তাকওয়া না থাকে, মারিফতের নূর না জ্বলে, কোরআনের নূর না জ্বলে, তাহলে ইঞ্জিনিয়ার রডসোর হয়। অ্যাডভোকেট হয়, অ্যাডভোকেট বড় অফিসার হয়, বিজনেসম্যান হয়, বড় টাইটুই পরে, বড় কোম্পানি ম্যান হয়, কিন্তু ভিতরে যদি কোরআনের তার না লাগে, মারিফতের তার না লাগে, নবুয়তের তার না লাগে, তাহলে গমসোরা হয়, রডসোরা হয়, খোয়াসোরা হয়। আর তোর মধ্যে যদি মারিফতের তার লাগে, ডিসি আবুল হাসান মতো, সালমানের মতো মারিফতের তার লাগতে দেরি, নবুয়তের তার লাগতে দেরি, মন্ত্রীর ছেলের ভিতরে নবুয়তের নূর লাগতে দেরি, ওহির নূর লাগতে দেরি, আল্লাহ প্রেমে দেওয়ানা হইতে দেরি হয় না। সালমানে মারে আর কাঁদে, সালমানে মারে আর কাঁদে, বলে আমারে মারে আর মারো, আর পাথর লাগাও, আমার রক্ত প্রবাহিত করো, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি যে বাগানের প্রেমের বাগান পেয়ে গেলাম, আমি বন্ধুও পেয়ে যা। এবার সালমানে ফার্সি কামলা গরিব গোলাম মানুষ শুনছে তো নবী এসে গেছে, মারিফাত ওয়ালা এসে গেছে, নূর ওয়ালা এসে গেছে, তার ওয়ালা এসে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা, গ্রামে যদি শোনে, অন্ধকার আসন্ন গ্রামে যদি শোনে আমাকে গ্রামে খাম্বা এসে গেছে, লাইট এসে যাবে, টিভি চলবো, মোবাইল চলবো, ওয়াইফাই লাইন নিব, তো সবাই খুশি হয় কি হয় না? আরে লাইট ছিল, এখন আবার এসি লাগাইবো, এখন আবার ওয়াইফাই লাইন লাগাইলে সারা দুনিয়া দেখা যাইবো। তো সালমান ভিতরে ভিতরে দিলের মধ্যে আত্মহারা, খুশি মাতোহারা, আমারে জ্বালাও কাটাও পড়াও, কিন্তু আমি বাগানওয়ালার সন্ধান পেয়ে গেলাম। এবার সারাদিন কাম কইরা বিকাল বেলায় কিছু খেজুর লইয়া মদিনাওয়ালায় কোন বাড়ি, আবু আইয়ুব আনসারীর বাড়ি একটা মাদ্রাসা দিছে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে একটা মাদ্রাসা দিছে। ওই মাদ্রাসায় সন্ধ্যার সময় কিছু সাহাবায়ে কেরামকে বিলের মধ্যে, অন্ধকারের মধ্যে কোরআনের নূর লাগায়, মারিফাতের তার লাগায়, আসমানের নূর লাগায়। সালমান ওই বাড়ির বারান্দায় যাইয়া সবাইরে দেখে আর উকি মারে। নবী বলেন, নবীজি তো চিনে ফেলাইছে, নবীর কাছে তো সব নাজিল হয়ে গেছে, সালমান আসতে আছে। সালমান ফ্রান্স থেকে রওনা দিছে মদিনাওয়ালার তার লাগানোর জন্য। সালমান ইতালি থেকে, ইতালির মন্ত্রীর ছেলে, মদিনা থেকে রওনা দিছে মদিনাওয়ালার প্রেমের তার লাগানোর জন্য। সালমান কামরার মধ্যে ঢুকতে দেরি, নবী বলে, সরো, আমার সালমান এসে গেছে। আল্লাহু আকবার। অথচ নবীজি কোনোদিন সালমানরে দেখে নাই, সালমান কোনোদিন নবীরে দেখে নাই। সালমান ঢুকতে দেরি মাদ্রাসায়, নবী বলে, আমার সালমান এসে গেছে। সালমান বলে, নবী ও কিছু সদকার খেজুর নিয়ে আসছি। নবীজি বলে, সালমান আমি সদকার খেজুর খাই না। আল্লাহু আকবার। এবার পরের দিন সালমান শ্রমিক মানুষ, কাম কইরা খায়,
গরিব মানুষ কাম কইরা খায়, সালমান শ্রমিক মানুষ, পরের দিন কিছু হাদিয়া আর খেজুর নিয়ে যায় নবীরে বলে, নবী বলে ওই যে আমার সালমান, বলে নবী ও কামলা দিয়া খাই, কাম কইরা খাই, মারেফাতের নূর, কোরআনের নূর, প্রেমের নূর লাগানোর জন্য কিছু হাদিয়া আর খেজুর নিয়ে আসলাম, আপনিও খান, সাহাবীদের দেন। নবী বলে সালমান আমি হাদিয়া আর খেজুর নেই। নবী নিছে, আল্লাহু আকবার। এবার সালমান তার লাগানোর জন্য, নূর লাগানোর জন্য এদিকে তাকায় ওদিকে তাকায়, পিছে পিছে ঘুরে। নবীর কাছে তো ওই এসে গেছে, নবী ও সালমান 11 জন গোলাম, 11 জন মালিকের গোলামি কইরা আর কোন উদ্দেশ্য আসে নাই, মন্ত্রীগিরি ছাড়ছে, মন্ত্রীগিরি ছাড়ছে, ভিটা বাড়ি ছাড়ছে, জমিদারগিরি ছাড়ছে, নিজ বাড়ি পৈতৃক সম্পত্তি ছাড়ছে, নবুয়তের তার লাগানোর জন্য, মারেফাতের তার লাগানোর জন্য, কোরআনের তার লাগানোর জন্য। সালমান, নবীজি বলে সালমান কতজনের কাছে বিক্রি হইলা, কে তোমার মালিক ছিল, সব বইলা বইলা নবীজি চাদর ফালায় দিয়া বলে সালমান আয় নবুয়তের তার লইয়া ল। সালমান পিছনে গেছে, নবীর মোহরে নবুয়ত খুলে দিছে, নবীজি সালমানকে সুযোগ দেয়, সালমান মোহরে নবুয়তে চুমা দেয়, আল্লাহু আকবার। নবীজি সালমানের নবুয়তের তার দিয়া, নবুয়তের চাদর দিয়ে পেছায় নিয়ে বলে সালমানু মিন্নি ওয়া আনা মিনহু, সালমান আমার, আমি সালমানের, আল্লাহু আকবার। সালমান আমার, আমি সালমানের। আয় আয় আয়, এই যে হৃদয়ে নবুয়তের তার লাগানোর জন্য, আল্লাহ প্রেমের তার লাগানোর জন্য, মুহাম্মাদি তার লাগানোর জন্য, কোন আল্লাহ ওয়ালার কাছে যাইয়া নবুয়তের খাম্বায় নবুয়তের তার লাগাইতে দেরি, আল্লাহ বলে আমি তারে আসমানের তারকার চাইতে দামি বানাইতে দেরি করি না। নবী বলে সালমান আমার এত আপন, সালমান আমার এত দামি, সালমান সুরাইয়া তারকার কাছে যদি এই এলেম এসে যায় তো সালমান নিয়ে আসবে, সালমান আমার, সালমানের আমি, আল্লাহু আকবার। ওই নবুয়তওয়ালা, প্রেমওয়ালা, তারওয়ালা, কোরআনওয়ালা এক তার এই মাদানী মাদ্রাসায়, জামিয়া মাদানিয়াতে সিনবগে এক আল্লাহওয়ালা বৈশা বৈশা এক খাম্বানিয়া তার দিয়া যে জায়নামাজ জানাজা শিখাইয়া দিও, ওই নূর আর তার লাগানোর জন্য সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? এজন্য ওই নূর আর নবুয়তের তার লাগাইলে বাংলার নতুন প্রজন্ম, বাংলার ওলামা, বাংলার তোলাবা, বাংলার শহীদ, বাংলার গজওয়া, বাংলার নওজওয়ান সাবধান, স্পিড বাড়াও, আবার যুদ্ধ হবে। যদি বাংলার জমিনে যেখানে নবুয়তের তার বলারা গজায় গেছে, এখানে যদি হিন্দুত্ববাদী, ইসলামবাদী কোন মায়ের ইজ্জত নষ্ট করে, কোন বোনের ইজ্জত নষ্ট করে, তাহলে মুসলমান সহ্য করবে না, উপরে দিবে, উপদেশটা উপরে দিবে, ইসলাম বাতিল করে দিবে। বাংলার জমিনে মুসলমানরা নবুয়ত বলার তাররা ইসলাম রাখবে না, হিন্দুত্ববাদী উগ্রবাদী রাখবে না, রাখবে না। প্রয়োজনে আবারও যুদ্ধ হবে, করবো তো ইনশাআল্লাহ, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। নবুয়তের প্রেম, নবুয়তের নূর, নবুয়তের প্রেম সিনায় লাগাইয়া এই মাদ্রাসার সাথে সম্পর্ক লাগানোর, এক দিল বানানোর মতো আল্লাহ তৌফিক নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।